ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে এখনো ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের। তৃতীয় দিন শেষে বাংলাদেশ এগিয়ে রয়েছে ৬৭ রানে। দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৬১ রান। চতুর্থ দিনে অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নামবে তাদের হাতে ৬ উইকেট নিয়ে, এবং অলরেডি পিচে কিন্তু ক্যামেরন গ্রিন এবং অ্যালেক্স ক্যারি সেট হয়ে আছেন। চতুর্থ দিনের শুরুতেই কিন্তু বাংলাদেশকে এই পার্টনারশিপ ভাঙতে হবে বা দ্রুত উইকেট নিতে হবে, কারণ ম্যাচটা যদি দীর্ঘ সময় তারা ক্যারি করে নিয়ে যায় ব্যাটিংটা, সেই ক্ষেত্রে বাংলাদেশকে যদি তারা লিড দিতে সক্ষম হয় এবং যদি ভালো ব্যাটিং করে, সেই ক্ষেত্রে ১৫০ বা ২০০ যদি লিড হয়ে যায়, পঞ্চম দিনে গিয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে এই রান সংগ্রহ করা কঠিন হয়ে পড়বে। ম্যাচটা আজকে পর্যন্ত তৃতীয় দিন শেষে মোট ৯টি সেশনেই কিন্তু বাংলাদেশ অনেক বেশি ডমিনেট করেছে। ডমিনেটের সাথে বাংলাদেশ ৩টে দিন শেষ করেছে। এই ধারাবাহিকতা বজায় রেখে যদি আগামীকালকের প্রথম সেশনটাও বাংলাদেশ কন্টিনিউ করতে পারে, সেক্ষেত্রে ভালো কিছু একটা রেজাল্ট বাংলাদেশ আশা করতে পারে। এখন পর্যন্ত ম্যাচের যে কন্ডিশন বা সিচুয়েশন, আমরা আশা করতে পারি বাংলাদেশ এই ম্যাচ অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারাবে। তৃতীয় দিনের শুরুতে বাংলাদেশ ব্যাটিংয়ে নামে ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে। আজকে দুর্দান্ত ব্যাটিং করেছে বাংলাদেশের লোয়ার ব্যাটার, তারা সকলেই কন্ট্রিবিউট করেছে। তাসকিন, তাইজুল, হাসান মাহমুদ সবাই মেহেদীকে ভালোই সঙ্গ দিয়েছেন, আর মেহেদী হাসান মিরাজ দুর্দান্ত ব্যাটিং করেছেন এবং সময় উপযোগী একটা ইনিংস খেলেছেন। মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে আসে ৬৫ রান, আর শেষ ৪ উইকেটে বাংলাদেশের স্কোর কার্ডে তারা রান যোগ করে ৭৫ রান, যেটি বাংলাদেশের স্কোরটাকে অনেক বেশি একটা ভালো পজিশনে পৌঁছে দেয়। টোটাল সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৪২৬ রান, আর বাংলাদেশ লিড পেয়ে যায় ২২৮ রানে। ২২৮ রানের লিড কিন্তু দ্বিতীয় ইনিংসের জন্য অস্ট্রেলিয়ার জন্য অনেক ভালো একটা লিড। আমরা আশা করব অস্ট্রেলিয়া যদিও ১৬১ রান সংগ্রহ করেছে ৪ উইকেটে, চতুর্থ দিনে তারা ব্যাটিংয়ে নামবে। প্রথম ১ ঘন্টায় যদি আমরা অ্যালেক্স ক্যারি এবং ক্যামেরন গ্রিনের পার্টনারশিপটা ভেঙে একটা চাপ ক্রিয়েট করতে পারি অস্ট্রেলিয়া ব্যাটারদের উপর, আশা করা যায় আমরা দ্রুতই তাদের অল আউট করে দিতে পারবো। আর যত কম রানে অল আউট করা যায়, বাংলাদেশ ব্যাটসম্যানরা চতুর্থ ইনিংসে গিয়ে যদি এই রান দ্রুত সংগ্রহ করতে পারেন, সেক্ষেত্রে আমরা ইজি ম্যাচটা জিতে যাবো অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের ঘরের মাঠেই। তো এখন সবকিছু নির্ভর করতেছে আগামীকালের ফার্স্ট সেশনটাই, আগামীকালকের চতুর্থ দিনের প্রথম সেশনটাই, কারণ অলরেডি বিগত ৯ সেশনে বাংলাদেশ দুর্দান্ত ক্রিকেট খেলেছে। টোটালি ডমিনেট করেছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে, যেটা দুর্দান্ত বাংলাদেশ টিমের সবাইকেই কংগ্রেচুলেশন বলতেই হয়, কারণ তারা ৯টি সেশন তারা যেভাবে লড়াই করেছে সেটা কৃতিত্বের দাবিদার। সো আমরা আশা করব আগামীকালের শুরুটাও বাংলাদেশ একইভাবে করবে। বাংলাদেশের বোলাররা যদি দ্রুত অস্ট্রেলিয়ার উইকেট সংগ্রহ করে নিতে পারে প্রথম দিকেই, আশা করা যায় বাংলাদেশ এই ম্যাচটা জিতবে ইনশাল্লাহ আগামীকাল। আর যদি অস্ট্রেলিয়ার ব্যাটাররা লম্বা ইনিংস খেলে বসেন, সেক্ষেত্রে ম্যাচটা আসলে বাংলাদেশের হাত থেকে ফসকে যেতেও পারে, কারণ অ্যালেক্স ক্যারি এবং গ্রিন যেভাবে আজকে ব্যাটিং করেছেন, সেটা যদি তারা কন্টিনিউ করতে পারেন বা ক্যারি আউট করতে পারেন, সেক্ষেত্রে ইনিংসটা যদি লম্বা হয় এবং চতুর্থ ইনিংসে বাংলাদেশের লক্ষ্য যদি গিয়ে দাঁড়ায় ১৫০-২০০ হয়, সেক্ষেত্রে কিন্তু ডিফিকাল্ট হবে বাংলাদেশের জন্য এই রান সংগ্রহ করা, কারণ চতুর্থ ইনিংসে পিচ নর্মাল বিহেভ নাও করতে পারে, পিচে ব্যাটিং করাটা কিছুটা টাফ হতে পারে। সেক্ষেত্রে আমরা আশা করব বাংলাদেশের বোলাররা দুর্দান্ত খেলতেছে, আশা করব তারা বাংলাদেশকে আরো একটি জয় পেতে হেল্প করবে। তারা আগামীকালকেই প্রথম সেশনে আশা করি অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপকে যদি ১০০-র ভিতরে আমরা লক্ষ্য পাই, সেটাও ইনশাল্লাহ আমাদের ব্যাটসম্যানরা কভার আপ করে নিতে পারবে। সো বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য আবারও শুভকামনা। খুব ভালো ক্রিকেট খেলতেছে বাংলাদেশ টেস্ট টিম। তো আশা করবো আমরা অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাটিতে প্রথম টেস্টে ইনশাল্লাহ হারাতে পারবো।